হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 1 মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে থাকছে 3D সাম ইন এক্সেল এবং এর পাশাপাশি আমি আরো শেখাবো আপনারা কিভাবে কাস্টম 3D সামের ব্যবহার করবেন। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রজেক্ট অন 3D সাম ইন এক্সেল। এখানে আপনারা এক্সপেন্ডিচার সামারি দেখতে পাচ্ছেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এই এক্সপেন্ডিচার আমার এখানে 6টি সেপারেট শিটে দেয়া আছে। প্রত্যেক মাসের খরচ আলাদা আলাদাভাবে দেয়া আছে। তো আমরা এই খরচগুলো যখন একত্রিত করি আমরা অনেকে ম্যানুয়ালি করে থাকি। ইকুয়াল সাইন প্রেস করে জুলাই মাসের প্রথম সেল, তারপর আগস্ট মাসের প্রথম সেল, এভাবে প্রত্যেকটা সেল আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রতিটা সেল এভাবে ম্যানুয়ালি যোগ করে থাকি। তো আপনার যদি সেল একাধিক হয়ে থাকে তাহলে আপনাকে এইভাবে প্রতিটা যোগ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা সময় লাগবে। তো এটা আমরা একটু স্মার্ট ওয়েতে করতে পারি এবং এই পদ্ধতিটাকে বলা হয় 3D সাম। আমি এই ম্যানুয়াল যোগফলটা ডান পাশের সেলে অর্থাৎ E4-এ কাট করে পেস্ট করে নিচ্ছি, কারণ আমাদের এটা ভেরিফাই করতে কাজে দেবে। এটা টেনে নিলাম, ম্যানুয়ালি রেজাল্ট আসছে। এখন আমরা এটা 3D সাম হিসাবে কিভাবে করা যায় লক্ষ্য করুন। আমরা ইকুয়াল সাইন প্রেস করব, তারপর সাম ফাংশনটি অ্যাক্টিভেট করব। এখন সাম ফাংশনের ভিতরে আমরা এখানে শিটের প্রথম নাম আছে জুলাই, JUL। আমরা JUL লিখব, তারপর ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর আমার সর্বশেষ শিটটি আছে DEC, ডিসেম্বর। তো এই দুটো আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আটকে দেব। তো জুলাইয়ের পূর্বে আমি ক্লোন সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে নিচ্ছি। তারপর ডিসেম্বরের পর আমরা এক্সক্লামেশন সাইনটা বসাবো এবং এক্সক্লামেশন সাইন বসানোর পর আমার D4 এটা লিখে দেব, এন্টার দেব। দেখুন এটা খুব দ্রুত আমার এই টোটাল ফলটি চলে এসেছে। অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি যে রেজাল্টটা আছে সেটা স্মার্ট ওয়েতে চলে আসলো। অর্থাৎ প্রতিটা সেল আমার ম্যানুয়ালি একটা একটা করে যোগ করার প্রয়োজন হলো না। এভাবে আপনার যদি 1 থেকে 150 শিটের যোগফলও প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে এই 3D সাম আকারে করতে পারেন। এবং এটার ফাংশনটা আমরা ফর্মুলা টেক্সটের সহায়তা দেখে নিচ্ছি। সিঙ্গেল ইনভার্টেড কমাটা এখানে শো করতেছে না, এটা হাইড হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু ফাংশনের ক্ষেত্রে এটা আপনাকে দিয়ে নিতে হবে। তো এভাবে আপনারা এক্সপেন্ডিচার সামারি তৈরি করতে পারেন যদি আপনাদের প্রতিটি সেলেই সেম অ্যাকাউন্টস হেড থাকে এবং প্রত্যেক মাস থেকে আপনারা রেজাল্টটা পাবেন। প্রজেক্ট 2 কাস্টম 3D সাম ইন এক্সেল। প্রজেক্ট 1-এর মতো আমরা এখন প্রজেক্ট 2 নিয়ে কাজ করব। এখন আমার এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম এবং তার টোটাল সেল কোয়ান্টিটি দেয়া আছে। আমরা ঢাকা সাউথ, ঢাকা নর্থ এই দুটো শিটের যোগফল আমরা বসাবো। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি কাস্টম 3D সাম। অর্থাৎ আপনি চাইলে যে শিট প্রয়োজন সেই শিটের যোগফল আপনারা বসাতে পারেন। তো শুরুতে আমরা প্রোডাক্ট এর টোটাল সেলে ইকুয়াল সাইন প্রেস করব, তারপর সাম ফাংশনটি অ্যাক্টিভেট করব
এখন আমরা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ঢাকা সাউথ লিখব, তারপর ক্লোন দিয়ে ঢাকা নর্থ লিখব। তো ঢাকা নর্থ লেখা হলে তারপর ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজের পূর্বে একটা এক্সক্লামেশন সাইন দেব, তারপর D5 লিখে দেব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখুন ঢাকা সাউথ এবং ঢাকা নর্থের যোগফল আমার চলে এসেছে। তো আমি সবগুলো প্রোডাক্টে এটা টেনে ফিল হ্যান্ডেল করে দিলাম ফাংশনটিকে। এখন ইকুয়াল প্রেস করে ঢাকা সাউথ এবং ঢাকা নর্থের সেল কোয়ান্টিটি আমরা এখানে বসিয়ে নিলাম। দেখুন ম্যানুয়ালি আমার এই রেজাল্টটা ম্যাচ হয়ে গিয়েছে। তো এখন এখানে তো ভিন্ন ভিন্ন নাম আছে, আমরা ঢাকা সাউথ থেকে যশোর জোন পর্যন্ত টোটাল সেলটা আমরা জানতে চাচ্ছি। তো আমরা এখানে কি করব, ইকুয়াল সাইন প্রেস করব, তারপর পুনরায় সাম ফাংশনটি অ্যাক্টিভেট করব, সিঙ্গেল ইনভার্টেড কমা দেব, তারপর ঢাকা সাউথ লিখব, সর্বশেষে আমরা এরপর ক্লোন দেব, তারপর যশোর লিখব 3D সামের মতোই, সিঙ্গেল ইনভার্টেড কমা দেব, এক্সক্লামেশন সাইন বসাবো, তারপর D5 লিখে এন্টার দেব। দেখুন এখানে ঢাকা সাউথ থেকে যশোর পর্যন্ত আমাদের টোটাল চলে এসেছে। আমরা একটু ম্যানুয়ালি চেক করি, ঢাকা সাউথ, ঢাকা নর্থ, রংপুর, বরিশাল, চিটাগাং, কুমিল্লা এবং যশোর জোনে যে পরিমাণ সেল হয়েছে প্রোডাক্টে সেটা চলে এসেছে। এখন এটা ফিল হ্যান্ডেল করে দিলাম এবং ম্যানুয়ালটাকেও ফিল হ্যান্ডেল করে আমরা দেখলাম যে দুটো রেজাল্ট সেম, অর্থাৎ আমাদের ফাংশনটি স্মার্ট ওয়েতে কাজ করছে এবং অতি দ্রুত কাজ করা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এখান থেকে বরিশাল জোনকে আউট করে দেব। বরিশাল জোন বাদে আমার টোটাল সেল কত। আমি যখন বরিশালের শিটটিকে রেঞ্জের বাইরে নিয়ে গেলাম তখন কিন্তু বরিশাল জোনের যোগফল চলে এসেছে। এখন আমি টোটাল যে ম্যানুয়ালি যোগ করেছি এটা ইকুয়াল প্রেস করে বরিশালের প্রোডাক্টে এটা মাইনাস করব। দেখুন রেজাল্ট ম্যাচ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে কুমিল্লা জোনটিকে আউট করে দিলাম। দেখুন এখানে কুমিল্লা বরিশাল বাদে তার টোটাল চলে এসেছে, ফাংশনটি স্মার্ট ওয়েতে কাজ করছে। আবার চাইলে বরিশালকে এটার মাঝে আমরা ইনক্লুড করে নিতে পারি, তাহলে ফাংশনটি অটোমেটিক্যালি এক্সপান্ড হয়ে এটা কাজ করছে।